আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কিছু অঙ্কের ছোট ছোট প্রশ্ন দেখাবো। উত্তর কোষে কিভাবে সঠিক উত্তর দিতে হয় তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো দেখবে, তাহলে সমস্ত অঙ্কগুলোর উত্তর তুমি করতে পারবে। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখো বলা হয়েছে। তাহলে উত্তর কিভাবে করবে দেখো তোমরা। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কি করে তোমরা করবে। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত তোমাদের জানতে হবে। সমবাহু ত্রিভুজের কোণগুলি মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান তোমরা জানো 60 ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে। তাহলে 60 ডিগ্রি করে হলে প্রত্যেকটা দেখো 60 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 1:1:1। পরের প্রশ্নে দেখো আমরা পাচ্ছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লেখো বলেছে। তাহলে কি করবে, এই ক্ষেত্রে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান জানতে হবে। 45 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি ইস টু 90 ডিগ্রি, অর্থাৎ কি পাচ্ছ 1:1:2, এটা আমরা পেলাম। পরবর্তী প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় বলেছে। তাহলে আমরা কি করব, একটা নির্দিষ্ট বিন্দু বলতে ধরো এই যে আমরা একটা বিন্দু নিলাম, এটাকে একটা নির্দিষ্ট বিন্দু বলছে। তাহলে আমরা রেখা টানি। দেখো এইভাবে আমরা রেখা যদি টেনে যাই অজস্র রেখা হবে, অর্থাৎ উত্তরটি তোমরা কি লিখবে, অসংখ্য। উত্তর হবে অসংখ্য। পরবর্তী আরেকটি প্রশ্ন দেখো, বলি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে দুটো নির্দিষ্ট বিন্দু বলতে তুমি এই একটা বিন্দু নাও আর আমরা এই একটা বিন্দু নিলাম। আমি এই যে দুটো বিন্দু নিলাম, তাহলে এই নির্দিষ্ট দুটো বিন্দু দিয়ে কটা সরলরেখা অঙ্কন করা যাচ্ছে, একটি। তাহলে উত্তর হচ্ছে একটি। এখানে প্রশ্নটা দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক এবং প্রস্থ b একক হলে পরিসীমা কত। তাহলে আমাদের প্রথম জানতে হবে পরিসীমা। এই পরিসীমার সূত্র আমরা কি জেনেছি বলো, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে এটা আমরা জেনেছি। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী এখানে কি লিখবো বলো, 2 গুণিত দৈর্ঘ্য কত পেয়েছি, a প্লাস b একক। নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে হলো। পরের প্রশ্নটা তোমরা দেখো, এখানে বলা হচ্ছে -18 কিমি উত্তর দিকে এর বিপরীত রাশি কি। -18 কিমি উত্তর দিকে এর বিপরীত রাশি কি হবে জানতে চেয়েছে। তাহলে আমরা কি লিখব, প্লাস, উত্তরটা লিখবে প্লাস 18 কিমি উত্তর দিকে।